নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত। বন্ধুরা, কাল সর্প যোগ অর্থাৎ জ্যোতিষশাস্ত্রে বহু আলোচিত একটি সাবজেক্ট, যেটা নিয়ে লোকের মনে প্রচুর ভয়, প্রচুর ভাবনা, শুধু ভাবনা নয়, অনেক ভুল ধারণাও রয়েছে। আজকে আমরা সেটাই আলোচনা করব যে ব্যাপারটা কি, কখন হয়, আর প্রতিকারই বা কি। বন্ধুরা, আপনারা যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। কালসর্প যোগ কি বলার আগে আমি বলি যে আমারই এক ভিউয়ার বন্ধু এই রিকোয়েস্টটি কমেন্ট বক্সের মাধ্যমে পাঠিয়েছেন। তার অনুরোধেই আমি এই ভিডিওটা করছি। তো আপনাদেরও যদি কোনো স্পেসিফিক বিষয় জানার থাকে আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে পারেন। তো আসি, কালসর্প যোগ কি। কালসর্প যোগ হলো, অনেকে এটাকে দোষও বলে থাকেন, কিন্তু দোষ নয়, এটিকে যোগই বলা হয়। তো কালসর্প যোগ হলো, আমাদের জন্ম ছকে 9টি গ্রহ থাকে। সেই 9টি গ্রহ যখন রাহু কেতু অ্যাক্সিসের যে কোনো একদিকে থাকে, অর্থাৎ রাহু কেতুর মাঝখানে সবগুলি গ্রহ, অন্য দিকটা পুরো ফাঁকা, একেই বলা হয় কালসর্প যোগ। এটা গুরুত্বপূর্ণ কেন? সত্যি কথা বলতে এতটাও কিছু গুরুত্বপূর্ণ নয়। কিছু ক্ষেত্রে সমস্যা হয়, তবে আপনাদেরকে জানিয়ে রাখি, বহু বিখ্যাত মানুষদের জন্মছকে কালসর্প যোগ আছে। সুতরাং অহেতুক এটাকে নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই। জীবনে এর সম্ভাব্য প্রভাবগুলি কি? কালসর্পযোগ 12 রকম হয়। রাহু কেতু, এই রাহু 12টা ঘরের মধ্যে যে কোনো ভাবে থাকতে পারে। তাই রাহু যখন প্রথম ঘরে, অর্থাৎ কেতু তখন সপ্তম ভাবে। তো এটা একটা যোগ, প্রত্যেকটা নাম আমি বলবো। তো 12 রকম ভাবে রাহুর অবস্থান বা 12 রকম ভাবে কেতুর অবস্থান, তাই 12 রকম কালসর্পযোগ। তাদের প্রত্যেকটার আবার নামও রয়েছে। রাহু ও কেতু হলো ছায়াগ্রহ বলা হয়। অ্যাকচুয়ালি এদের কোনো রিয়েল এক্সিস্টেন্স নেই। পৃথিবীর কক্ষপথ এবং চন্দ্রের কক্ষপথ, এই দুটির ছেদ বিন্দুকে রাহু কেতু বলা হয়। নর্দার্ন যে ক্রসিং পয়েন্ট সেটাকে রাহু, এবং সাদার্ন যে নোড সেটাকে বলা হয় কেতু। রাহু ও কেতু আমাদেরকে কার্মিক রেজাল্ট দিয়ে থাকে এবং কর্মফল ও মানসিক প্রভাব বিস্তার করে। তো এবারে আসি প্রথম কালসর্পযোগ। ছবিটা দেখুন, রাহু 1 নম্বর ঘরে রয়েছে, কেতু রয়েছে 7 নম্বরে। একে বলা হচ্ছে অনন্তকাল সর্পযোগ। এখানে যে সমস্যাগুলি সাধারণত হয়ে থাকে সেটা হলো আত্মবিশ্বাস ও বিবাহের ক্ষেত্রে কিছুটা সমস্যা হয়ে থাকে। তারপরে হচ্ছে কুলিক কাল সর্পযোগ, যেটা রাহু 2য় ঘরে এবং কেতু 8ম ঘরে। এইরকম থাকলে একে কুলিক কাল সর্পযোগ বলা হয়। যেহেতু 2য় ভাব আমাদের অর্থনৈতিক অবস্থা বা পারিবারিক ক্ষেত্রকে দেখায়, তাই সেই ক্ষেত্রগুলিতে কিছুটা প্রভাব লক্ষ্য করা যায়। এরপর আসি বাসুকি কাল সর্পযোগ, যেখানে রাহু 3 নম্বরে, কেতু 9 নম্বরে থাকছে। এবারে আপনারা নিজেরাই ভাবুন, 3 নম্বর ঘর থেকে আমরা কি পাই? 3 নম্বর ঘর থেকে আমরা ছোট ভাই বোন, আমাদের পরাক্রম, এগুলিকে পাই। আর 9ম ভাব থেকে আমরা পাই ভাগ্যকে। তো এইগুলির ওপরেও কিছু প্রভাব লক্ষ্য করা যায়। ভাগ্যে বিলম্ব, কর্মে বাধা। তারপরে 4 নম্বর হচ্ছে শঙ্খপাল কাল সর্পযোগ, যেখানে রাহু 4 নম্বরে, কেতু 10 নম্বরে। গৃহ শান্তি ও কর্মজীবন নিয়ে কিছু সমস্যা লক্ষ্য করা যায়। এরপর আসি 5 নম্বর পদ্মকাল সর্পযোগ,
যেখানে রাহু রয়েছে পঞ্চম ভাবে আর কেতু রয়েছে একাদশ ভাবে। প্রেম, শিক্ষা ও সন্তানের ক্ষেত্রে কিছুটা উদ্বেগ পরিলক্ষিত হয়। তারপর আসি মহাপদ্ম কাল সর্পযোগ, যেখানে রাহু 6 নম্বরে এবং কেতু 12 নম্বরে। এই ক্ষেত্রে শত্রু, মানসিক চাপ এবং ব্যয় বৃদ্ধি পেয়ে থাকে। তারপর আসি রাহু 7 নম্বরে, কেতু 1 নম্বরে। এই ক্ষেত্রে কিছুটা দাম্পত্য কলহ বা সংসারে অশান্তি বা সাংসারিক জীবন থেকে কিছুটা বিচ্ছিন্নতাও লক্ষ্য করা যায়। এরপর আসছে কারকটক কাল সর্পযোগ। এবারের নামগুলো একটু বেশ ভয়ঙ্কর ভয়ঙ্কর আসবে, ঘাবড়াবেন না। এর আগেরটা কি দেখলেন? তক্ষক। এরপরে কর্কট মানে কারকটক। এখানে কি হয়? রাহু 8ম ভাবে এবং কেতু 2য় ভাবে। এখানে হঠাৎ সমস্যা বা অর্থহানি হতে লক্ষ্য করা যায়। এরপর আসছে শঙ্খচূড় কাল সর্পযোগ, সব সাপের নাম। এটি হলো রাহু 9 নম্বরে, কেতু 3 নম্বরে। এই ক্ষেত্রেও কর্মজীবনে কিছু বাধার সৃষ্টি হতে দেখা যায়। এরপর হচ্ছে ঘাতক কাল সর্পযোগ, রাহু 10 নম্বরে আর কেতু 4 নম্বরে। দেখুন খেয়াল করে যে রাহু 10 মে তো দুনিয়া বস মে বলে একটা কথা আছে। তার মানে রাহু যখন 10 নম্বর ভাবে থাকে তখন সে দুনিয়াকে জয় করতে পারে। কিন্তু যেহেতু বাকি গ্রহগুলি এই রাহু আর কেতুর মধ্যে চলে আসছে, তাই যে বাধাগুলি হয় সেটি হলো কর্মজীবনে বাধা এবং আপনার গৃহ সুখে কিছুটা সমস্যা তৈরি করে। এরপর আসছে বিষধর কাল সর্পযোগ 11 নম্বর, যেখানে 11 নম্বর ভাবে রয়েছে রাহু, 5 নম্বরে কেতু। অতিরিক্ত ব্যয় ও মানসিক উদ্বেগ। লাস্টেরটা হচ্ছে রাহু 12 নম্বরে, কেতু 6, যেখানে অতিরিক্ত ব্যয় ও মানসিক উদ্বেগ লক্ষ্য করা যায়। তো যেসব নেগেটিভ জিনিসগুলো আমরা লক্ষ্য করে থাকি সেটা হলো দেরিতে সাফল্য, মানসিকভাবে কিছুটা উদ্বেগের শিকার হয়ে থাকেন এনারা। আর্থিক ক্ষেত্রে কিছুটা অস্থিরতাও লক্ষ্য করা যায় এবং সম্পর্কের জটিলতা। প্রতিকার হিসেবে কি? আমি বলবো একটাই প্রতিকার, মহাদেবের উপাসনা করুন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন এবং রুদ্রাভিষেক করুন। এর বাইরে আর কিছু করার প্রয়োজন নেই। কোনো ভয় পাওয়ার কিছু নেই। স্বয়ং মহাদেব আপনাকে পার করবেন এই যে কোনো সমস্যা থেকে। তো আমি ব্যাপারটা আগেও বলেছি যে বহু বিখ্যাত মানুষের জন্মছকেও এই কালসর্প যোগ রয়েছে। তো এই যোগ থাকলে কি হয় না, আপনাকে বুঝতে হবে যে সাফল্য পেতে হয়তো কিছুটা দেরি হতে পারে, তাই একটু বেশি ধৈর্যের প্রয়োজন আর হয়তো একটু বেশি পরিশ্রমের প্রয়োজন, এর বেশি কিছু নয়। তবে প্রতিকার করতে গেলে বা যদি অন্য কোনো গন্ডগোল থাকে সেটা আপনার পুরো জন্মকুণ্ডলী দেখেই বিচারটা করা উচিত। তবে কাল সর্পযোগের যা প্রতিকার, ওই একটাই প্রতিকার বলে দিলাম, যেটা মহাদেবের উপাসনা করা। বন্ধুরা, আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনারা ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন। আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন, তার সাথে দশা অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব, এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো, আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন। শেষ করার আগে আবারও বলি যে জ্যোতিষ হলো আত্মজ্ঞান ও সঠিক পথ নির্দেশের মাধ্যম। আপনাকে ভয় পাওয়ানো, আপনাকে লোভ দেখানো জ্যোতিষের কাজ নয়। সুতরাং আপনাকে ইতিবাচক থাকতে হবে এবং আপনাকে আপনার কাজটা করতে হবে। ভাগ্য হয়তো আপনাকে কিছুটা হেল্প করতে পারে, কিন্তু আপনার কাজটা আপনাকেই করতে হবে। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন,
দেখুন, প্রত্যেকটা স্লাইডের জন্য আলাদা আলাদা করে ছবি তৈরি করেছি আপনাদের বোঝার সুবিধের জন্য। তো এই পরিশ্রমটাকে প্লিজ অনার করবেন। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের পর্ব এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।